হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে আর কিছু কাজের ভিডিও না, আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করতে এসেছি। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি। বাবার বাড়িতে পুজো আছে, নারায়ণ পুজো ছিল আর দোল পূর্ণিমাতে পুজো ছিল। তার জন্য আমি মঙ্গলবারে গিয়েছিলাম আর বুধবারে সঞ্জম ছিল, বৃহস্পতিবারে পুজো ছিল। তো তো আমার মোবাইলে এই দিনই টাকাটা শেষ হয়ে যায় আর তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করতে পারিনি। আর অনেক দিন তোমাদেরকে কোনো ব্লগ ভিডিও আমি দিতে পারিনি। আর রিচার্জ ছিল না, কিভাবে রিচার্জ করব বলো, হাতেও টাকা ছিল না। আর বাবাকে বললে করে দিতেন, ভাইকে বললেও করতো, কিন্তু আমি আর কাউকে বলিনি। আমি ভেবেছিলাম আমার বাড়িতে এসে তারপর রিচার্জটা করব। তো বাড়িতে এসেছি পরশুদিন, আর পরশুদিন এসেও এত পরিমাণে কাজ বেড়ে গেছে, ঘর দোরের কোনো অবস্থাই নেই, এত খারাপ হয়েছে। পুরো ধুলো কি ধুলো, আর এমনিতে তো বৃষ্টি নেই, আর ধুলোতে পুরো ঘর সব কিছুই নোংরা হয়ে গেছিলো। তো ওইগুলোই পরিষ্কার করেছি এসেই। আর ভেবেছিলাম তোমাদের সাথে আমার বাবার বাড়ি সব কিছু শেয়ার করব, কিন্তু খুব দুঃখিত বন্ধুরা, আমি কিছু শেয়ার করতে পারিনি। কারণ আমি তোমাদেরকে তো প্রায় সময় বলি যে আমি একা হাতেই ভিডিও করি, একাই ফোন ধরে তারপর ভিডিও করি। কিন্তু এখানে এত বড় পুজো, আমি যদি সব কিছুতেই মোবাইলটা ধরে ধরে ভিডিও করি, তাহলে লোকেরা কী ভাববে? সবাই ভাববে, আমাদের এখানের পাড়ার লোকেরা সবাই ভাববে, দেখো সারাক্ষণ শুধু ফোনটাই নিয়ে হাতে বসে আছে, এসেছে বাবার বাড়িতে কিছু সাহায্য করবে, আমরাই সাহায্য করছি আর ও শুধু ফোনটাই নিয়ে হাতে বসে আছে। তো তার জন্য আর ভিডিও কিছু করিনি। তো সঞ্জমের ভিডিও কিছু করে রেখেছিলাম, যে সবাই মিলে সবজি কাটা হচ্ছে আর অনেক মজা হচ্ছে, তো সেইগুলো তোমার সাথে শেয়ার করব। আর আমাদের গ্রামের বাড়ি, তো আমাদের সিলেটি ভাষায় কথা বলা হয়, তো সেই ভাষাগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর অনেক বড় করেই পুজো হয়েছে, খুব ব্যস্ত ছিলাম, তার জন্য সব কিছু শেয়ার করতে পারছি না, খুব দুঃখিত। ভেবেছিলাম সব কিছু ভিডিও করব আর তোমাদের সাথে ব্লগ ভিডিওতে শেয়ার করব, তো সেসব কিছু আর হলো না। দেবো, প্রচুর কিছু ভিডিও করে রেখেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সবগুলো করতে পারিনি, তো এটাই দুঃখিত। তো যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করব। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের বাড়িতে সঞ্জমের দিনে যে অনেক অল্প কিছু ভিডিও করে রেখেছি, তো সেইটুকুই দেখো আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। এই যে আমাদের বাড়ি সঞ্জমের দিনে কিছু ভিডিও, তো এখানে আমি এদেরকে খাওয়া দিচ্ছি। আর এই যে সবাই এখানে ভর্তি রয়েছে, আরও আছে 27 জন ভর্তি, তো সবাই এখনো আসেনি, আসবে। আর এখানে কালকের জন্য সবজি কাটা হচ্ছে। আর এই যে আমার বৌদি দেখতে পেয়েছো, অনেক মজা করে বৌদি। তো সবাই মিলে সবজি কাছে, তারপর খিচুড়ি, তারপর সবজি আর পায়েস হবে। আর এই যে আমার বাবা টাকা দিচ্ছেন, এখানে কোম্পানি যে উনিও টাকা দিয়েছেন এখানে, তো ওগুলো পরে খাওয়া হবে, পুজোর পরে সবাই মিলে খাওয়া হবে। তো বেগুনটা আর দেওয়া হবে না, এখানে বেগুনটা ঘরে খাওয়ার জন্য আনা হয়েছে, তো এখানে বেগুন দেওয়া হবে না। এখানে আমি তাদেরকে খাবার দিচ্ছি, তো সবাই খাবে, আরও আসবে। তো ভাবছি যারাই খাবে তারাই তো কমে যাবে, সবাই একসাথে অনেক দেরি হয়ে যাবে সবাই একসাথে খেতে গেলে, তাই তাদেরকে বসিয়ে দিয়েছি। আর এই যে আমাদের দাদু অনেক মজা করেন, সবাই ছোটবোনকে ডাকছেন আমার সাইডে, তোর সাথে একটা ফটো উঠবো, এই জন্য খুব মজা করেন। আর ওই যে ভিডিও করেছে ও হচ্ছে আমার শিলচরের বোন। তোরা তুললাম না রে বা ফটো নি উঠতা দাদু, ফটো নি। আরও হচ্ছে আমার শিলচরের বোন, ও এসেছে, ওর একটা ছোটো বাচ্চা আছে, ওর ছেলেরই শাক ভাত হয়েছিল মুখে। আমি যে আমার ছোটো বোন,
আর এখানে রান্না করছে আমাদের বৌদি। এখানে হয়েছে ডাল, সবজি, তারপর টমেটো চাটনি, আলু ভাজি। টাকা কত উঠছে গো? টাকা কত উঠছে? 750। হ্যাঁ, টাকা উঠেছে, তো ওগুলো দিয়ে খাওয়া হবে। আর এই যে আমার মা